উৎসব মুখরতায় শুরু হলো রথযাত্রা। রাজধানীর স্বামীবাগে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন আশ্রমে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞের পর শোভাযাত্রা সহকারে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথকে টেনে নেওয়া হয়েছে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে। 9 দিন পর একই পথে উল্টো রথযাত্রায় শেষ হবে এই উৎসব। বিস্তারিত জানাচ্ছেন পার্থসারথী। সনাতনী রীতি অনুসারে চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা শুরু করলেন শ্রী শ্রী জগন্নাথ দেব। স্বামীবাগ ইসকন মন্দির থেকে বের হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থামে শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে। ভগবানের জন্য দর্শন করতে এসেছি। রথযাত্রাতে আজকে অনেক মজা করতেছে, অনেক আনন্দ হচ্ছে। আর জগন্নাথের কাছে প্রার্থনা করি যেন আমরা দেশবাসী আমরা সবাই ভক্তরা সবাই যেন ভাসুরকে সুস্থ থাকি। আমরা রথযাত্রা সেই জগন্নাথকে তার মাসি বাড়ি পাঠাতে 3 ভাই বোন মিলে আজকে রাস্তায় বের হয়েছে আমাদের ভক্তদের কৃপা করার জন্য। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ হয়, জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এই বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন লাখো ভক্ত পুণ্যার্থী। সবাইকে কৃপাবাড়ি বর্ষণ করার জন্য প্রভু জগন্নাথ উনি মন্দির থেকে উনি আজকে রাস্তায় এসে সকল ভক্তবৃন্দকে এবং জাতি বর্ণ নির্বিশেষে সকলকে দর্শন দিয়ে উদ্ধার করার জন্য এই জগতে কি করছেন জগন্নাথ প্রকাশিত হয়েছেন। উনি সমস্ত জীবের মঙ্গলের জন্য এবং যত অশুভ আছে সেগুলো দূর করে এবং উনি রাজপথে দর্শন দিচ্ছেন। এই রাজপথে বেরোচ্ছেন জগৎবাসী এবং এই সমস্ত সৃষ্টি জীবদেরকে উদ্ধার করার জন্য। 15 জুলাই বিকেল 3টায় শোভাযাত্রায় ইসকন মন্দিরে ফিরে আসবে উল্টো রথ। পার্থসারথী, 21 টেলিভিশন, ঢাকা।